আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা সবজি বাগান। সকালবেলা, হ্যাঁ, ফজরের পর সকাল কত সুন্দর। হ্যাঁ, এখনো কিন্তু গ্রামের মধ্যে কুয়াশা পড়ে, একটু একটু কুয়াশা পড়ে। এখন বাজে কয়টা? এখন বাজে 5টা 39। ঠিক আছে, সকাল 5টা 39-এর এলো অবস্থা। আমরা যাব ওইদিকে, আম্মা আসতেছে। আম্মা আসলে আমরা ওইদিকে হাঁটতে যাবো আর কি, আম্মা আর আমি। গ্রামে কিন্তু এখনো মানে কুয়াশা পড়ে সকালে, কিন্তু একটু পরে এই ধরেন যে 7টা 6:30-টার পরে যে একটা রোদ উঠবো, মানে ইচ্ছা মতো একটা রোদ উঠবো। মানে এত তাপ, কালকে রোদের এত তাপ ছিল, এত তাপ ছিল যে বলার বাহিরে। কালকে যে এখানে বসেছিলাম অনেকক্ষণ রোদের, এখানে আবার ছায়া পড়ে, সুন্দর ছায়া পড়ে, আর অনেক বাতাস, এখানে অনেক বাতাস থাকে। আর এই যে দেখেন এখন তো নতুন যুগ, নতুন সব কিছু। এই যে মোটর দিয়ে পানি দিতেছে ক্ষেতের মধ্যে, এটা হচ্ছে আমাদের কাকার, আর এটা হচ্ছে আমাদের। এই যে এটা ওই পাশে, এই যে পানি দিতেছে ক্ষেতের মধ্যে। তো সারা রাত মানে ছেড়ে দিছিল, অলরেডি মনে হয় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে মনে হয় বন্ধ করে দিব। এই যে পানি যাইতেছে এখনও। এইভাবেই বর্তমানে এখন কৃষি জমিতে মোটর দিয়ে পানি দেওয়া হয়। আর নদী থেকে ওই পাশে গাং আছে, গাঙের থেকে পানি আস্তে আস্তে অনেক সময় লাগে, অনেক খরচ বেশি, তেলের ব্যাপার স্যাপার আছে। আর এখন লাইনও নাই, আগে ছিল যেমন ড্রেন ছিল, এখন ড্রেনটাও নাই। যার কারণে এখন মনে করেন যার যার ক্ষেতের যার যার বাড়ি থেকে মনে করেন যে সাইড দিয়ে ওই যে এইভাবে পাইপ দিয়ে পানি দেওয়া হয়। তো আমাদের এখানে আবার ইটের ভাটাও আছে, ওই যে ওই দিকে যাবো আর কি, আপনাদেরকে দেখাবো ইটের ভাটার অবস্থা। এই যে এখান দিয়ে পানি যেতেছে, এই যে পানি পানি যে ফ্লো হইতেছে, এই হইতেছে, পানি যেতেছে, পানি স্পিড কম। মোটর 2 ইঞ্চি মোটর দিয়ে পানি দেওয়া হইতেছে ক্ষেতের মধ্যে। এই যে সকালবেলা এখনো কিন্তু অনেক কুয়াশা, অনেক ঠান্ডা শীতল একটা অবস্থা। সকালবেলা সুন্দর, অনেক সুন্দর একটা মোমেন্ট। যারা শহরে থাকে তারা তো সকালবেলা ঘুম থেকে ওঠেন 10টা 9টা 8টার আগে, তো করে ঘুম থেকে ওঠেন, কিন্তু সকালে যে কত সুন্দর গ্রামের মানুষরাই বিশেষ করে এটা উপভোগ করতে পারে। কারণ গ্রামের মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠে, বিশেষ করে ফজর নামাজ পড়ে, ফজর বাদ অনেক সুন্দর একটা আবহাওয়া পরিবেশ থাকে, ওয়েদার। এই যে দেখেন ধান, নতুন কৃষি জমি, ধান প্রায় বেড়ে গেছে। এই যে মোটামুটি ধান বেড়ে গেছে, আরও সময় লাগবে, এগুলা পরে পাকবো, সোনালি ধান হবে, অনেক সুন্দর হবে। আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি সোনালি ধানগুলা। ওই ইটের ভাটা, তো এটা ইটের ভাটা ছিল আর কি, হ্যাঁ। তো এখন বর্তমানে এটা বন্ধ করেছে এলাকার মানুষ, যাতে মানে সমস্যা হয় এলাকার মানুষের। অনেক বড় ইয়ে ছিল এটা, পরিবেশেরও ক্ষতি করতো অনেক। এটার ছাই উঠা মনে করেন যে প্রত্যেকটা বাড়ির মধ্যে ছাই দিয়ে ভরে যেত, চাল টাল নষ্ট হয়ে যেত, গাছ টাছ মরে যেত। এই জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ইটের ভাটা এটা উঠাই দিছে এখান থেকে। এখন আর এখানে ইয়ে হয় না। আর এই যে এই মাটিগুলা, এই ইটের ভাটার মালিক ছিল, উনি কিন্তু এখানে রাখছিল ইট ইট বানানোর জন্য, কিন্তু বর্তমানে ওই সব উঠাই দিতে পরে এইগুলো কিন্তু তার লস। ওই যে আম্মা আইতেছে হাঁটতে হাঁটতে। এইটার মধ্যে আবার ধান খুব কম আছে, একটু বেরোয় নাই সুন্দরভাবে। এই যে এখানে জায়গায় জায়গায় বের হয়েছে, জায়গায় জায়গায় বের হয়নি। আর ওই পাশের গুলাতেও বের হয়ে গেছে, ওই যে পাশের ক্ষেত্রে বের হয়ে গেছে। এই যে এইখান দিয়ে বেরোচ্ছে, ওইখান দিয়ে বেরোয় না, মানে এক সাইড দিয়ে বেরোচ্ছে ধান, এক সাইডে বেরোয় না, এখনো বের হয়ে যাবো আর কি কয়েকদিনের মধ্যেই। এই অবস্থা সিটের ভাটার মাটিগুলো এখানে আছে। এই যে এটা হচ্ছে ইটের ভাটা ছিল এক সময়, ওই যে ওইখানে ইট পোড়াইতো, এখানে দোকান টোকান ছিল এক সময় অনেক। ইটের ভাটা যখন ছিল তখন এখানে বর্তমানে ফুটবল খেলা হয়।